হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে এবং তোমরা যারা মাইনর হিসেবে রেখেছো বেঙ্গলি, তাদের জন্য আজকের এই ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব মাইনর বেঙ্গলি ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তোমাদের সিলেবাসে থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে মাত্র 1199 টাকার বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে কভার আপলি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো মানে দেরি না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা মেজর সাথে 4টা পেপার এবং মাইনরের একটা পেপার সম্পূর্ণভাবে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই 1199 টাকা কোর্সের বিনিময়ে। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ছোট গল্পের বৈশিষ্ট্য দেখো, বাংলা ছোট গল্প কাকে বলছি আমরা? যেটা এক আসনে বসে একবারে পড়ে ফেলা যায়। অর্থাৎ এই ছোট গল্প এক আসনে বসেই পড়ে ফেলা যায়, মানে কি অল্প সময় লাগবে পড়তে ছোট গল্প। তো প্রথমত এই ছোট গল্পের বৈশিষ্ট্যের মধ্যে কি বলছে, ছোট গল্পের প্রধান গুণ হলো তার পরিমিতি। পরিমিতি মানে এটা অল্প থাকে। তো বলছে এটি সাধারণত এক নিঃশ্বাসে শেষ করা যায়, কখনো কখনো একটু সময় লাগতে পারে, কিন্তু এক আসনে বসে তুমি এই কখনো 10 মিনিটের মধ্যে, কখনো 15 মিনিট, কখনো বা দেখা গেলো 1-2 ঘন্টার মধ্যেও তুমি শেষ করে দিতে পারো ছোট গল্প। তো উপন্যাসের মতো কিন্তু এতে জীবনের পূর্ণাঙ্গ চিত্র থাকে না। উপন্যাসে যেমন একটা পুরোপুরি একটা মুভি টাইপের একটা পূর্ণাঙ্গ চিত্র তুমি দেখতে পাও, কিন্তু উপন্যাস ছোট গল্পতে কিন্তু তুমি একটা ঘটনার উপরে কেন্দ্র করে কিন্তু আবর্তিত হয় ছোট গল্প। তো বলছে বরং জীবনের কোনো একটি বিশেষ দিক, আমি বলে দিলাম যে একটি ঘটনাকে, একটি বিশেষ দিককে নিয়ে কিন্তু বা খণ্ডাংশ কিন্তু এখানে প্রাধান্য পায়। ঠিক আছে, এর কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট লক্ষ্য বা কেন্দ্রের দিকে কিন্তু ধাবিত হতে দেখা যায়। 2 নম্বরে যেটা বলেছে, ছোট গল্পে চরিত্রের সংখ্যা থাকে খুবই কম। এখানে চরিত্রের জীবন ইতিহাস বর্ণনার অবকাশ কিন্তু নেই। এখানে কেবল গল্পের প্রয়োজনে যতটুকু দরকার হয় ঠিক ততটুকুই চরিত্রকে ফুটিয়ে তোলা হয়। গল্পের শুরুটা হয় অত্যন্ত আকস্মিকভাবে, মানে হঠাৎ করে গল্পটাকে শুরু করে দেওয়া হয় এবং বর্ণনা ভঙ্গিতে থাকে নাটকীয়তা, যা পাঠককে শুরু থেকেই কিন্তু আবিষ্ট করে রাখে। অর্থাৎ ছোট গল্প শেষ না হওয়া পর্যন্ত আমাদের মনে হয় যেন কি একটা মানে এখনো বাকি থেকে গেল। আমরা একটুখানি পড়ে যদি উঠে যেতে চাই তাহলে ইন্টারেস্টিংটা পাবে না। ছোট গল্প এক আসনে বসেই কিন্তু তোমার পড়া উচিত। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ছোট গল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সূচনা ও সমাপ্তি। এটি আকস্মিক আরম্ভ হয় এবং অতৃপ্তময় সমাপ্তির কিন্তু শিল্প। গল্প শেষ হয়েও পাঠকের মনে এক ধরনের রেশ থেকে যায়। রবীন্দ্রনাথের ভাষায় বলতে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। অর্থাৎ ছোট গল্পের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে শেষ তো হয়ে যাবে কিন্তু মনে হয় যে আরেকটু হলে পারে ভালো হতো। যেমন তুমি যদি খোকা বাবুর প্রত্যাবর্তন পড়ো, তুমি কাবুলিওয়ালা পড়ো, তুমি হচ্ছে পোস্টমাস্টার গল্পগুলো পড়ো, তখন তোমার মনে হবে যে এই গল্পগুলো যদি রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটু বড় করতেন, মনে হতো সেকেন্ড পার্ট যদি আসতো খুব ভালো হতো। অর্থাৎ কি হলো এরপরে, মানে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো শেষ করেছেন যে মনে হবে, মানে কি বলছে, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না সে, মানে সাঙ্গ করতে তোমাকে খুব ভালো লাগবে। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলোকে তুমি প্রেমে পড়ে যাবে, ভালোবাসবে, কিন্তু একেবারে যখন শেষের মুহূর্তে আসবে তখন মনে হবে যে গল্পটা বুঝি এইভাবে শেষ না হলেও পারতো, গল্পটা যদি আরেকটু হতো। পোস্টমাস্টার গল্পটা যদি তোমরা কখনো কানে হেডফোন লাগিয়ে ইউটিউব থেকে যদি শোনো, হ্যাঁ, কিংবা কখনো পোস্টমাস্টার গল্পটা তোমরা পড়ো, তাহলে কিন্তু দেখবে যে খুব ভালো লাগবে। এই গল্পগুলো একটা এমন এক জায়গায় গিয়ে সমাপ্তি ঘটে যেখানে মনে হয় যে শেষ না হলেও পারতো। এই অপূর্ণতার ব্যঞ্জনা পাঠককে নতুন করে ভাবতে কিন্তু বাধ্য করে। নেক্সট যে চলে আসবে 4 নাম্বার পয়েন্ট, বলছে ছোট গল্প অপ্রাসঙ্গিক বর্ণনা, দীর্ঘ তত্ত্বকথা বা অলংকারের কিন্তু এখানে কোনো স্থান নেই। লেখককে অত্যন্ত সচেতনভাবে শব্দ চয়ন করতে হয়, যা কিছু মূল কাহিনীর গতিরোধ কিন্তু করে। তাকে বর্জন করাই কিন্তু ছোট গল্পাকারের প্রধান কাজ। একে তাই বর্জনের শিল্প কিন্তু বলা যেতে পারে। অর্থাৎ ছোট গল্পকে আমরা কি বলি? আমরা বর্জনের শিল্প বলি। পরিশেষে বলা যায় যে ছোট গল্প হলো জীবনের একটি বিদ্যুৎ ঝিলিকের মতো।
এটি কোনো ধ্রুব সত্যের প্রচারক নয়, বরং কিন্তু মানব মনের সূক্ষ্ম এক অনুভূতি বা সমাজের কোনো বিচিত্র অসঙ্গতিকে তীব্র সংবেদে প্রকাশ করে। এর সার্থকতা নির্ভর করে লেখকের বর্ণনাভঙ্গি এবং বিষয়ের ঘন সংঘবদ্ধতার কিন্তু ওপর। ছোট গল্প পাঠ শেষে পাঠক কিন্তু কোনো পরম শান্তিতে কিন্তু পৌঁছান না, বরং একরাশ জিজ্ঞাসা কিংবা গভীর অনুভব নিয়ে কিন্তু বাস্তব জগতে ফিরে আসেন। অর্থাৎ আমাদের একরাশ জিজ্ঞাসা থাকে। যেমন পোস্টমাস্টার গল্পটিতে রতন বলে একটা ক্যারেক্টার হয়, সেই রতন আর হচ্ছে শহর থেকে যাওয়া গ্রামের পরিবেশে পোস্টমাস্টারি করা এক পোস্টমাস্টারের কিন্তু গল্প। এখানে রতন অনেক ছোট একটি মেয়ে এবং পোস্টমাস্টার অনেকটা বয়স্ক একটা ছেলে, এবং সেখানে দুজনের মধ্যে এক ভালোবাসা, এক প্রেম। এই প্রেম যেন কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেম নয়, এই প্রেম বলতে একটা ছোট্ট মেয়ের একটা বয়স্ক মানুষকে যে ভালোবাসা, ভালো লাগা, অর্থাৎ তার জন্য সে সমস্ত কিছু ত্যাগ করা, এটার কিন্তু প্রেম ভালোবাসার কথা বলা হয়েছে। এবং এই পোস্টমাস্টার গল্পটিতে যখন পোস্টমাস্টারের ম্যালেরিয়া রোগ হয়েছিল, তখন কিন্তু এই রতন তাকে সেবা শুশ্রূষা করে একটা গ্রামের ছোট্ট মেয়ে তাকে সারিয়ে তুলেছিল। এবং শেষ পর্যন্ত যখন রতন তার সঙ্গে যেতে চেয়েছিল, তার সঙ্গে থাকতে চেয়েছিল, সেই সিচুয়েশনে দাদাবাবু অর্থাৎ পোস্টমাস্টার তাকে না নিয়ে ছেড়ে যাওয়া, তার মনে যে কতটা কষ্ট এবং কতটা ব্যথানুভব হয়েছিল, সেই গল্প কাহিনী এখানে ফুটে উঠেছে। অর্থাৎ তারপরে রতনের কি হলো, রতন কি কখনো সেই পোস্টমাস্টারের কাছে গিয়েছিল, কখনো তাদের মধ্যে মিল হয়েছিল, কখনো তাদের মধ্যে আবার কি দেখা হয়েছিল, পোস্টমাস্টার কি আবার গ্রামের পরিবেশে ফিরে এসেছিল, এরকম একরাশ জিজ্ঞাসা কিন্তু তোমার মনের মধ্যে থেকে যাবে যখনই তুমি ছোট গল্পগুলোকে পড়বে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম ছোট গল্পের বৈশিষ্ট্য। তোমরা যারা ভাবছো আমাদের কাছ থেকে নোটস নেবে, একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশনস পিডিএফ আকারে সমস্ত কিছু পাবে। তোমরা চাইলে সেগুলোকে জেরক্স করে নিয়েও পড়তে পারবে এবং খুব ভালো রেজাল্টও করতে পারবে। আমাদের কাছে পড়তে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আমাদের অফিসিয়াল নাম্বারে তুমি ইজিলি যোগাযোগ করো এবং তুমি কোর্সটা সম্পূর্ণ নিতে পারো মাত্র 1199 টাকার বিনিময়ে। তো দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।